বৈশাখ মাসে তুলসীতে জলদানের মাহাত্ম্য খুব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আর মাঘ মাসে ভোরে স্নানের কথা বলা হয়েছে। আর কার্তিক মাসে ভগবানকে দীপদানের কথা বলা হয়েছে। হ্যাঁ, বিশেষ করে এই বৈশাখ মাসে 6টা জিনিস কমসে কম করলে ভালো, 6টা বা 7টা। হ্যাঁ, আর এগুলো মানে আপনাকে করতে কষ্ট হবে না। আমি যেভাবে বলবো আপনার কাছে মনে হবে খুব সরল সহজ হয়ে যাচ্ছে। ভোরে উঠে আপনি স্নান করে নিলেন, সূর্য উদয়ের 1 ঘন্টা আগে স্নান করতে পারেন। যদি পবিত্র নদী থাকে সেখানে স্নান করলেন। আর না হলে তো আমাদের গুরু মহারাজ আমাদের বিশেষ কৃপা করেছেন, শ্রীশ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ এত কৃপা করেছেন। সাধারণত যারা দূরে আছে, হ্যাঁ, 1 যোজন মানে 10 কিলোমিটার শুধু নয়, বলছেন কোথায় পড়লাম 100 যোজন মানে 800 মাইল দূরে গঙ্গা থেকে থাকলেও আপনি যদি ভোরে উঠে বাথরুমে স্নান করার সময় গঙ্গা 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 বলে উচ্চারণ করে 3 বার উচ্চারণ করে জল ঢেলে দিলেন গায়ে, হ্যাঁ, হয়েছেন। একবার সাধারণত বাথরুম করেছেন বলে অনেকে বলে প্রভু আমি কি বাথরুম করাতে স্নানে উচ্চারণ করো? আমি ঠিক আছে। প্রথমে আপনি মগ দিয়ে বা যা দিয়ে স্নান করছেন প্রথমে একবার গাটা শরীরটা ভিজে নিলেন, ভিজে নিয়ে যখন ফাইনাল স্নান করছেন তখন বললেন যে গঙ্গা 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 বলে, তাহলেও হবে। আপনার যদি মনে এরকম সন্দেহ হয় করতে পারেন। মানে সব জিনিসের খুব সুন্দর সহজ উপায় আছে। যদি মনে করেন যে আমি ওই পায়খানা করা কাপড়ে গঙ্গা উচ্চারণ করবো না, ঠিক আছে, প্রথমে আপনি জল ঢেলে দিলেন গায়ে, একটু জল দিয়ে গাটা সম্পূর্ণ ভিজে গেল। ফাইনাল যখন জল ঢালবেন তখন গঙ্গা গঙ্গা 3 বার উচ্চারণ করে দেবেন, তাহলে গঙ্গা স্নান হয়ে গেল। আর স্নান করেই একটা ধোয়া বস্ত্র পরবেন। বিশেষ করে এই বৈশাখ মাস তো একটা মাস তো, হ্যাঁ, বুঝেছেন, বিশেষ ডিসকাউন্ট। আপনাকে 11 মাস যা পারেন করুন, কিছু বলছে না। তারপরে আপনি আপনার ঘরে যে ভগবান আছে বা রাধাকৃষ্ণের ফটো আছে, যা আছে আপনি কাছে, তাকে আপনি একটা ধূপকাঠি দিলেন, কি একটু ফুল দিলেন, কি একটা প্রদীপ দেখালেন। হ্যাঁ, দেখানোর পরে 2টো কাজ হয়ে গেল। 3 নম্বর কাজ কি করবেন? 3 নম্বর কাজ তুলসী মহারানীকে জল দেবেন। বুঝলেন? ওং গোবিন্দং বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদাত্রীং বিষ্ণু ভক্তি প্রদায়িনী। নামট্ট বইয়ে, সমস্ত বইয়ে লেখা আছে, গানের বইতেও লেখা আছে। হ্যাঁ, জলদান করলেন। যদি কেউ বলেন আমার মন্ত্র মনে নাই প্রভু, এ নাই, হ্যাঁ, আমাকে বলবেন, আমি আপনাকে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তারপরে তুলসী মহারানীকে রেখে ডান দিকে, মানে হাতের ডান দিকে থাকবে, রেখে 3 বার বা 4 বার কি 5 বার পরিক্রমা করলেন, হাতের তালি দিয়ে কি প্রণাম করে। হ্যাঁ, প্রদক্ষিণ মন্ত্র জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। জানি কানি, জানতে অজান্তে, চ পাপানি, যে সকল পাপগুলো আমাদের হচ্ছে, হ্যাঁ, পোকামাকড় কত মারছি বা এ করছি, কত পাপ হচ্ছে, জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ, ওগুলো সব ব্রহ্ম হত্যা হচ্ছে। তানি তানি প্রণশন্তি, সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে প্রদক্ষিণ পদে পদে, তোমাকে প্রদক্ষিণ করা পড়ে। তাহলে হাতের ডান দিকে রেখে করবেন। অনেকে বলে প্রভু আমার পরিক্রমা করার জায়গা নেই। ভাই, একটা ছোট টব কিনে নেবেন, টব কিনে তুলসী মহারানী তাকে বসাবেন, বসে আপনার ঘরে যে কোনো যেখানে পরিক্রমা করার জায়গা আছে ওখানে একটা টুলের উপরে রেখে 4 বার 5 বার পরিক্রমা করে তারপরে একটু রোদ্দুরে দিলেন, তারপরে আবার গরমও একটু সরিয়ে নিলেন। হ্যাঁ, আর কি করবেন তুলসীতে না, তুলসীর এই মাসে ধারা দেওয়ার খুব আনন্দ। হ্যাঁ,
জলও তুলসী মহারানী পাবে, আনন্দ পাবেন, আর কি পাটাও আপনি আনন্দে পাবেন। হ্যাঁ, একজন বাচ্চা ছেলে বলছেন, প্রভু আমার ঠাকুমা জানালাতে একটা ভাঁড় মানে মাটির যে ঘটগুলো পাওয়া যায়, হ্যাঁ, ওইটাতে প্রভু তলায় ছোট ফুটো করে একটা দড়ি লাগিয়ে দিয়েছে, জল পড়ছে, কিন্তু আমার ঠাকুমার জানলায় বেঁধে দিয়েছে, আর নিচে তুলসী মাড়ে দেখেছে, তাইতে তুলসী মাড়ি পড়ে, আমি কোনো অসুবিধে নেই, তুলসীতে জল দিলেই হলো। হ্যাঁ, বুঝেছেন? কারো এরমভাবে কিছু দিয়ে এ করে, তার মাথার উপরে দেয়, যে যেমনভাবে করে, যার বাড়িতে যেমন সুযোগ আছে। হ্যাঁ, কারো বারান্দার দিকে এরমভাবে দড়ি টাঙাবার আছে, ওইখানেতে ভাঁড় টাঙিয়ে দিল, ওইখানেতে জল রাখলো। হ্যাঁ, দেখবেন আপনার সুবিধে, একটা করলেই হবে, সব গাছে দিতে হবে এমন নয়, আপনার বাগানে যদি অনেক গাছ থাকে নয়, একটা যেটা টবে নিয়ে এসছেন ওটা করলেই হবে। হ্যাঁ, ছাওয়াতে দিলেন 1 মাস। তাই ওই ভাঁড়েতে সবাই জল দিতে পারেন। হ্যাঁ, সবার কৃপা হয়ে যাবে, বাড়িতে সবাই অল্প অল্প করে জল দিয়ে দিলেন। হ্যাঁ, যখন জল শেষ হয়ে যাবে তখন আবার জল দিলেন, অসুবিধা নেই। ওই সময় তুলসী মারানি মাটি ভিজে থাকলে কোনো নষ্ট হবে না, গরমকাল না, অসুবিধা নেই। তাই এইভাবে তুলসী মারানিকে করলেন। হ্যাঁ, তুলসী মারানি অনেক রকম সেবা করা যায়, বুঝেছেন? আপনি জল দিয়ে সেবা করলেন, পরিক্রমা করে সেবা করলেন, প্রণাম করে সেবা করলেন। হ্যাঁ, বৃন্দায় তুলসীদেব বই প্রিয়াই কে সবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। হ্যাঁ, তুলসী মহারানীকে প্রণাম করে সেবা করলেন, তুলসী মহারানীকে একটা ধূপ দেখালেন, সেবা হলো। তুলসী মহারানীকে একটা অল্প পাত্রে একটু ফুল নিয়ে আরতি করলেন, সেবা হলো। আরতি যদি আমাদের যেমন মায়াপুরে আরতি করে, হ্যাঁ, ধূপ দীপ আর ফুল, এই 3 দিয়ে আরতি করতে পারেন, ও একটা সেবা হলো। তুলসী মহারানীকে আপনি যত্ন সহকারে জল দিলেন, ওটা সেবা হলোই। আপনি একটু রোদ্দুরে রাখলেন, আবার একটু রোদ্দুর বেড়ে গেলে ওখান থেকে ঠান্ডা জায়গায় এনে রাখলেন, ওটা একটা সেবা হলো। জলের ধারা দিলেন, ও একটা সেবা হলো। হ্যাঁ, বুঝেছেন? তুলসী মহারানীর মঞ্জরিগুলো খুব সাবধানে কেটে ভগবানের চরণে দিলেন, ও একটা সেবা হলো। বৈশাখ মাসে এরও মাহাত্ম্য আছে, ভগবানের চরণে তুলসী দেওয়া। হ্যাঁ, মানে কত কৃপা নেবেন, বুঝেছেন? একজন আমাকে প্রশ্ন করছে, প্রভু আমরা তো প্রতিদিনই তুলসীকে জল দিই, আবার তুলসীর ধারা দেওয়ার দরকার আছে, আমি দিলে অসুবিধে কি আছে? হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা তো কিছু নেই। হ্যাঁ, এইভাবে তুলসীর সেবা করতে পারেন এই বৈশাখ মাসে খুবই। তারপরে প্রথমে স্নান করলেন, তারপরে ধোয়া বস্ত্র পরলেন, ভগবানকে একটা ধূপ বা দীপ দিলেন, তারপরে তুলসী মহারানীকে জলদান করলেন, পরিক্রমা করলেন, তারপরে বসে জপও করবেন। এই বৈশাখ মাসে জপও খুব প্রয়োজন। হ্যাঁ, জপমালাতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইবার জপও করবেন। অনেকে বলছেন, প্রভু আমাকে ফোন করে বলেন, প্রভু আমার জপমালা নেই না। আমি ঠিক আছে, এই মাসে আপনাকে জপমালা ফ্রি দেবো, আপনার বাড়িতে 2 কি 3টে জপমালা লাগবে আমাকে বলবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8373826061, এইতে আপনি লিখে দেবেন যে প্রভু আমার জপমালা লাগবে, আমি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপনাকে পয়সা দিতে হবে না, কিছু না, জপ করুন। হ্যাঁ, আর সকালে 1 মালা করুন, রাত্রি 1 মালা করুন। আর যদি বলেন যে আমি 2 মালা করে করবো আরও ভালো, যদি বলেন 4 মালা করে করবো আরও ভালো, যদি বলেন 16 মালা করবো তো আরও ভালো। ইস্কন থেকে দীক্ষা নিতে গেলে আপনাকে 16 মালা জপ করতে হবে, ওটা তো অভ্যাস করতেই হবে। তা প্রথমে যদি 16 মালা বলি সবাই আর কেউ আসবে না, ওই জন্য বলি সকালে 1 মালা আর রাত্রি 1 মালা করুন, কোনো অসুবিধা নেই। কেউ কেউ বলে প্রভু রাত্রির সময় নেই, দিনে করুন, আমি তাই করুন, 1 মালা করুন, কোনো অসুবিধা নেই। আপনি করুন, নাম করলেই ভালো, বিশেষ করে বৈশাখ মাস তো 1 মালা 2 মালা জপ করুন, ভালো। সেই জন্য বলি সকালে 1 মালা করুন, রাত্রি 1 মালা করুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বুঝলেন? আর অনেকে বলে প্রভু একই মালা সবাই জপ করতে পারবো, কোনো অসুবিধা নেই, একই মালাতে সবাই করতে পারেন। হ্যাঁ, আলাদা মালা জপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপরে আপনি একটু গীতা পড়বেন, গীতার বিশেষ করে 9ম অধ্যায়। হ্যাঁ, 9ম অধ্যায়ের শেষে ভগবান একদম সুন্দরভাবে বলছেন যে অর্জুনকে, মন মনা ভব মদ ভক্ত মদ দাজিমাং নমস্কুরু মামে বৈশ্বসী যুক্ত এবং আদমনমত পরায়ণ। হ্যাঁ,
তোমার মনটা দাও, তুমি আমাকে প্রণাম করো, আমাকে পূজা করো, আমাকে ভক্তি করো। হ্যাঁ, মানে আপনি ভক্তিমূলক যে কোনো কাজ করুন, যে নবম অধ্যায় পড়ুন। হ্যাঁ, বুঝেছেন? আর যদি বাড়িতে বলেন আমার গীতাও নেই, আপনি বলবেন আমি একটা বাড়িতে একটা গীতা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোরিয়ার চার্জও লাগবে না, আমার বাড়িতে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। এই কার্তিক মাসে যদি জপমালা আর গীতা লাগে আমাকে বলবেন, আমি দিয়ে দেবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমার একটাই অনুরোধ, করুন, একটা মাস করুন। হ্যাঁ, বুঝেছেন? আপনি যদি মনে করেন যে বৈশাখ মাস, এই ভিডিওটা আজকে সবাই এখন শুনছে, সবাই শেয়ার করে দিতে পারেন আপনার আত্মীয় স্বজন সবাইকে বেশি করে। আর যদি মনে করেন কেউ এই ভিডিওটাই 1 সপ্তাহ বাদে শুনলেন, অসুবিধে নেই। আপনি যখন শুনবেন, হ্যাঁ, তখন থেকে করতে শুরু করুন। যদি মনে করেন বৈশাখ মাস শেষ হতে মাত্র আর 1 দিন বাকি আছে, 1 দিনই করুন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। 3 দিন বাকি আছে, 3 দিনই করুন, কোনো অসুবিধা নেই। খট্টাঙ্গ মহারাজ তিনি যখন জানতে পেরেছেন যে আমার আয়ু শেষ, আর একদম অল্প সময় আছে, ওই সময় ভগবানের শরণাপন্ন হলেন, ভগবানের কাছে ফিরে গেলেন। আপনি যে সময় জানতে পারেন ওই সময় করুন, কোনো অসুবিধা নেই। আমার মন, আপনার ইচ্ছা যে এই বৈশাখ মাসের আপনি কৃপা যাতে পান। ভগবান যেহেতু একটা বিশেষ কৃপা প্রদান করেছেন, সেই কৃপা আপনি গ্রহণ করুন। হ্যাঁ, আর গীতা আপনাকে পুরা শ্লোক পড়তে হবে না, একটা শ্লোক পড়ুন, একটা কি দুটো। যদি অনেকে মাতাজি অনেকে আমাকে বলছেন, প্রভু বুঝতেই তো পারছেন আগেকার তো মানুষ, আমরা পড়াশোনা তো করিনি, সংস্কৃত। আমি না, ভগবান বলেনি যে সংস্কৃত উচ্চারণ করো, এ করো, বাংলাটা অনুবাদটা পড়বেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাৎপর্য পড়লে ছিল প্রবাদের তাৎপর্য তো খুব সহজে বুঝতে হবে। আর কত প্রশ্ন, ওই যে প্রভু রোজ না পড়লে বা গীতাতে জল না দিলে গীতা উপোস রাখা যায় না। গ্রামের লোকেরা বলছে কি তুই মেয়ে ছেলে হয়ে গীতা পড়বি, একদম নয়, এসব পড়তে নেই, এসব কত কি। আমি বললাম যে নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোকটা দেখিয়ে দেবেন। ভগবদ্গীতার নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে উল্লেখ আছে, মাঙি পার্থ ব্যাপাসিত যে অপিসু পাপজনয়া স্ত্রী বৈশ্বাস তথা শূদ্রাস্তে অপি জানতি পরাঙ্গতি। মানে স্ত্রী হোক, শূদ্র হোক, মানে নিচ করে হোক, বৈশ্য হোক, যে কোনো জাতের হন, নিচু জাতের হন, মহিলা হন, বলছেন যে পড়বে সেই পরাভক্তি মানে প্রেম ভক্তি লাভ করতে পারবে। হ্যাঁ, কোনো নিয়ম কারণ নেই। হ্যাঁ, বুঝছেন? গীতা পড়াতে কোনো অসুবিধা নেই, সূচি অসুচি আপনি পড়ুন, ভক্তি করুন। এই বৈশাখ মাসটা আপনার সুদ তুলে নেন। ভগবান যখন দিয়েছেন, হ্যাঁ, আপনার ব্যাংকের টাকা আপনি তুলতে অসুবিধে কি আছে? ভগবান যখন দিয়েছে যে আমার এই টাকাটা তুলে নাও, হ্যাঁ, তাই এই সুযোগটা কেন আমরা ছাড়বো, তাই না? হ্যাঁ, আর এর জন্য তো পয়সা কড়ি লাগছে না। হ্যাঁ, গীতা পড়ুন। আর যদি বলবেন যে এই মাসে গীতা পড়ার পর তো খিদে পাবে, এই পর্যন্ত মানে গীতা পড়া পর্যন্ত খিদে পায় না, এটা আপনার 7টা 8টা পর্যন্ত হয়ে যায়, তারপরে খিদে পাবে। অনেকে বলছেন প্রভু বুঝতেই তো পারছেন গ্রামের মানুষ, একটু খাওয়া দাওয়া। আমি বলছি দেখুন এই একটা মাস আমিষ তো অনেকবার খেয়েছেন, একটু নিরামিষ খেয়ে নেন, কি আছে? হ্যাঁ, মায়াপুরের সাধুরা কি মরে গেছে? হ্যাঁ, বলুন। হ্যাঁ, নিরামিষ খেলে অসুবিধে নেই। আপনি খালি নিরামিষ বলতে কি একটা মাস তো পেঁয়াজ রসুনটা খাবেন না, আর মাছ মাংস ডিম আর মুসুর ডালটা খাবেন না। হ্যাঁ, বুঝেছেন? আপনার নিরামিষ পাত্রে রান্না করুন। আর যদি নিরামিষ তো খাবেন, অনেকে বলছে প্রভু সারা বছর মাছ মাংস খেলাম আর ভগবানকে দিয়ে নিরামিষ। আমি না, নিরামিষ পাত্রে রান্না করুন। আর আপনারা যেগুলো খান সেগুলো আমিষ পাত্র হলে একটু গোবর দিয়ে ধুয়ে নিয়ে একটু ঘি লাগিয়ে দিয়ে গরম করে নেবেন, শুদ্ধ হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু ভগবানের জন্য একটা নিরামিষ পাত্র দিয়ে রান্না করুন। হ্যাঁ, রান্না করে ওই ঝিঙা পোস্ত করুন, আলু পটলের সবজি করুন, এখন পাট শাক আছে, বিভিন্ন শাক আছে, শাক করুন। হ্যাঁ, আমের চাটনি করুন। হ্যাঁ, কত কি আছে, করে ভগবানকে দিয়ে আপনারা আনন্দ পান। হ্যাঁ, দেখবেন খরচাও কম হবে, খুব আনন্দ পাবেন। আর ভগবানকে দেওয়ার সময় একজন মাতাজি বলছেন প্রভু পড়াশোনা যায় না, কিছু নয়, আমি কি প্রসাদ পাবো না? না, প্রসাদ পাবেন। আজ আমাদের শ্রীপাদ জননীদাস প্রভু তিনি ভাগবত প্রোগ্রামে যারা এসেছিল তাদেরকে বললেন ভগবত গীতার সব খুলে খুলে দেখাবো। হ্যাঁ, আপনাদের কাছে এরকম গীতা আছে? এই গীতা না থাকলে আমাকে বলবেন, আমি গীতা দিয়ে দেবো, অসুবিধে নেই। হ্যাঁ, ভগবত গীতা যথাযথ ইস্কনের গীতা। হ্যাঁ, পড়ুন, দেখবেন খুব আনন্দ পাবেন। আপনাদের কাছে গীতা থাকলে খুলবেন। হ্যাঁ, আর এই ভিডিওটা দেখার সময় খুলবেন,
বুঝেছেন? নবম অধ্যায়ের রাজগুহ্য যোগ, এই অধ্যায়ের 26 নম্বর শ্লোকটা খুলবেন। হ্যাঁ, সেখানে ভগবান বলেনি যে দীক্ষা নিয়ে আমাকে ভোগ লাগাও, ভগবান বলেনি তুমি মাছ মাংস খাও বলে ভোগ লাগাতে পারবে না, কিচ্ছু বলেনি, ঠিক আছে? খালি বলেছেন ভক্তি দিয়ে তুমি আমাকে লাগাও। পত্রং পুষ্পং ফলম তোয়ম জমে ভক্তা প্রযচ্ছতি, দেখুন লেখা আছে, তদং ভক্ত অপ্রীত স্নামী পুজ আত্মনা। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র, পত্র মানে তুলসী পাতা, পুষ্প মানে ফুল, ফল যে কোনো একটা ফল বা জল অর্পণ করেন। আপনি একটা ভালো থালা, সুন্দর থালা একটা কিনবেন, স্টিলের হোক কাঁসারের হোক, ভগবানের জন্য একটা কিনলেন, কিনে সুন্দরভাবে একটু অন্ন দিলেন, খুব সুন্দর করে সাজালেন, এক গ্লাস জল দিলেন, সবজিগুলো দিলেন, যদি পারেন ছোটো ছোটো বাটিতে দিলে ভালো, আর নাহলে মনে করুন যদি না পারেন পাশাপাশি দিলেন, দিয়ে সবেতে তুলসী পাতা দিলেন, দিয়ে ভগবানকে বললেন প্রভু আমি তো কোনোদিনও করি না, বৈশাখ মাস শুধু লোভে করছি, হ্যাঁ তাই তোমার জন্য রান্না করেছি, তুমি এখন ভোগ গ্রহণ করো বলে হরে কৃষ্ণ আগে যেখানটা বসাবেন ওখানে একটু পরিষ্কার করে দেবেন, কেন পরিষ্কার থাকলে ভালো না, হ্যাঁ থালাটা রাখবেন, ভোগের থালাটা, তা রাখলেন, রেখে ভগবানকে বললেন প্রভু আমি তো মন্ত্র জানি না, শুধু হরে কৃষ্ণ জানি, হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আপনি ভোগ গ্রহণ করেন বলে ভগবানকে খেতে একটু দেরি লাগবে না, আপনি পাশে বসে একমেলা জপ করবেন, হ্যাঁ একমেলা জপ করে তারপরে হাতের তালি দিয়ে ওই ভোগের প্লেটটা নিয়ে এসে সবের সঙ্গে মিশিয়ে দিয়ে তারপরে খাবেন, 1 মাস খান, খেয়ে দেবেন, খুব আনন্দ পাবেন। তারপরে আমাদের নামট্ট ভক্তিবৃক্ষ বা স্থানীয় মন্দির থাকলে যোগাযোগ করুন, নালে আমাকে আপনি ফোন করে বলতে পারেন যে প্রভু আমি এইভাবে ভক্তি করছি, আমাকে সাহায্য করুন, আমি করে দেবো, অসুবিধা নেই, হ্যাঁ বুঝেছেন? আমাকে ফোন করলে আমি ফোন তুলি না, হোয়াটসঅ্যাপে বললে ভালো, হ্যাঁ কেন আমার সময়টা বুঝতেই পাচ্ছেন তো, পড়াশোনার দেরি হয়, তা হোয়াটসঅ্যাপে বলবেন, আমি আপনাকে সাহায্য করতে পারি, হ্যাঁ বা কোনো ভক্তে যারা আছে তাদের সঙ্গে ফোন নম্বর দিয়ে সাহায্য করে দেবো, যাতে আপনি ভগবত ভক্তি করেন, আমি আপনাকে হেল্প করতে পারি, হ্যাঁ আমি আপনার শিক্ষাগুরু রূপে কাজ করতে পারি। দীক্ষাগুরু আছেন গুরু মহারাজ, তা গুরু মহারাজের মাধ্যমে আপনাকে দীক্ষার বন্দোবস্ত করে দেবেন ভক্তরা, কোনো অসুবিধা নেই, হ্যাঁ বুঝলেন? আমার উদ্দেশ্য হচ্ছে যে এই বৈশাখ মাসটা আপনারা ভগবান যেহেতু সুযোগ দিয়েছেন, সুযোগের সদ্ব্যবহার করুন, হ্যাঁ আর যাদের ছেলে হয়নি বা ভালো ছেলে সন্তান চান, হ্যাঁ বুঝেছেন, যারা আমাকে একজন হাসতে হাসতে বলছে প্রভু সত্যি বলতে কি এখনো বিয়ে করিনি, কারণ এখনকার যা ছেলেমেয়েরা যেভাবে মোবাইল দেখছে, যেভাবে করছে, হ্যাঁ আর পড়াতে যেভাবে টাকা কড়ি খরচা, সেই জন্য বিয়ে করবো কি, হ্যাঁ মাসে পাই আমি 8,000 না 10,000 টাকা পাই, 8,000 টাকা বোধহয় পাই, বললো 8,000 টাকা পাই, তাতে কি সংসারে চালাবো, হ্যাঁ মা আছে, হ্যাঁ আমি বললাম দেখুন 8,000 টাকা পেলে আর কত হচ্ছে আপনার, হ্যাঁ 300 350, বলছে হ্যাঁ প্রভু ইলেকট্রিক বিল আছে, এ আছে, হ্যাঁ তারপর তো বুঝতেই পাচ্ছেন কাপড় জামা এসব কিনতে 8,000 টাকায় কী সংসার চালাবো, আমি সেটা আপনার ব্যাপার জানি না, হ্যাঁ বলছে তারপরে কোন সন্তান পাবো ঠিক নেই, আমি তাহলে এখন থেকে আপনি ওই করুন, হ্যাঁ বৈশাখ মাস পালন করুন, সুসন্তান পেতে গেলে বৈশাখ মাসটা খুব ভালোভাবে পালন করা দরকার, হ্যাঁ তারপরে আপনি মনে করলে বৈশাখ মাসে দানের কথা বলা হয়েছে, গীতা দানের কথা, কেন দান তো অনেক কিছু করতে পারেন, বৈষ্ণব সেবা দিতে পারেন, এবার কিন্তু জ্ঞান দানের মতো শ্রেষ্ঠ নেই, এটা ভগবদ গীতার 4th অধ্যায়ের 38 নম্বর শ্লোকে বলছেন, দেখুন নয়ই জ্ঞানের সদৃশং পবিত্রম ইয়া বিদ্যতে তৎসং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি, বলছেন এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র জ্ঞানের, হ্যাঁ পবিত্র আর কিছু নেই, এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ষ ফল, ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরা শান্তি লাভ করেন, শান্তি লাভের খুব সহজ উপায় গীতা দান, আপনি করতে পারেন, এখন কটা করবেন কি ব্যাপার ও আপনার ব্যাপার, হ্যাঁ বুঝেছেন? আমি শুধুমাত্র যারা গীতা নিতে চায় তাদেরকে আপনি যদি বলেন যে আমি দান করব তাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, হ্যাঁ আর বেশি থাকলে তো আমরা ট্রাইবেলদেরকে দিয়ে দিই, শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজকে দিয়ে দিই, মহারাজ ট্রাইবেলদের ঘরে ঘরে দেন, এর প্রচুর গীতা দিলেন উনি। তা এখন একজন ব্যক্তি আমাকে হাসতে হাসতে বলছেন প্রভু আপনার সব কথাই ভালো লাগলো, কিন্তু আমার যে বিশ্বাস হয় না,
আমি বললাম বাহ, খুব সুন্দর। ওটারও উত্তর দিয়েছে, হ্যাঁ, 6ষ্ঠ অধ্যায়ের, হ্যাঁ, 40 নম্বর শ্লোক। খুলুন আপনারা, ভাগবত গীতা খুলে খুলে আপনাদেরকে বলি, হ্যাঁ, এতে আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। অর্জুন প্রশ্ন করছেন, প্রভু যারা ভক্তি করতে এসে অল্প করলো, মানে বৈশাখ মাসটা শুধু করেছে, তাও বৈশাখ মাসটা পুরা করেনি, কারণ এই ভিডিওটা দেখেছে মনে করুন 20 দিন 10 দিন বাদে, সে 20 দিন করলো। আর তাহলে এখন বলতে পারে প্রভু 1 মাস করিনি, 20 দিনে কি ফল পাবো? কেউ মনে করুন 3 দিন পেয়েছে ভিডিওটা, তখন বললো প্রভু 3 দিন বাকি আছে, ভিডিওটা যখন পেলাম তো 3 দিন করে কী লাভ? না না, 3 দিন করুন। হ্যাঁ, তাই অর্জুন প্রশ্ন করেছে, প্রভু কেউ যদি 1 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন বা 1 মাস, হ্যাঁ, কি 1 বছর কি 2 বছর 5 বছর ভক্তি করে ছেড়ে যায়, তাদের কি ফলটা প্রভু নষ্ট হয়ে যাবে না কিছু পাবে তারা? বুঝেছেন? ভগবান প্রথমেই উত্তর দিতে গিয়ে বলছে, অর্জুন সে 1 দিন করুক 3 দিন করুক, ভালো কাজ করেছে তো ভালো কাজের কখনো এ কালেও মানে ইয় জগতেও তার নষ্ট হয় না, আর পর জগতেও হয় না, মানে এ জগতেও সে কষ্ট মানে ওই ফল পাবে, শুভ ফল, আর মৃত্যুর পরে তো আরও পাবে ফল। সেটাই ভগবান উত্তর দিচ্ছেন 40 নম্বর শ্লোকে। শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেয় নামুত্র বিনাশ তস্য বিদ্যতে নাই কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিং তত গচ্ছতি। অনুবাদ, পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোক আর পরলোকে কোনো দুর্গতি হয় না। আপনি বিশ্বাস করে করুন আর বিশ্বাস না করে করুন, যদি করেন আপনার কোনো লোকসান যাবে না। হ্যাঁ, একটু জল দিতে আপনার পয়সা খরচা হবে না, কি হবে? বুঝেছেন? হ্যাঁ, সবেতেই আপনার লাভ হবে। তাই বলছেন শুভ অনুষ্ঠানে কি পরমেতে ইহলোকে আর পরলোকে কোনো মানে এ জগতেও আপনার কোনো কষ্ট হবে না, মানে ক্ষতি হবে না, আর অন্য জগতে মানে মৃত্যুর পরে যে জগতে সেখানেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে করতে অসুবিধে কি আপনি বলুন? যখন এত সুযোগ আছে তখন আপনি কেন করবেন না? হ্যাঁ, এবং বলছে, হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। হ্যাঁ, কল্যাণকারী এটা ভালো জিনিস তো, এর কোনো অধোগতি হয় না, তাহলে আমার করতে অসুবিধে কি আছে? হ্যাঁ, বুঝেছেন? অন্য কিছু কাজে ক্ষতি আছে, বলছে এতে কোনো ক্ষতি নাই। হ্যাঁ, আপনি যদি ভোরে উঠে স্নান করেন, দেখবেন 1 দিন কি 2 দিন স্নান করে কত আনন্দ পাবেন। আর এখন তো গরম পড়ে গেছে, অসুবিধে কি? তারপরে একটা পরিষ্কার বস্ত্র পরতে কে না চায় বলুন? সবাই চায় না একটা ধোয়া পরিষ্কার। আপনাকে তো বলছে না নতুন বস্ত্র পরতে, যেটা আছে ওটা ধুয়ে দিলেন, কেন বর্ষায় এই গরমকালে তো ঘামটাম হয় না, এটা একটা ধুয়ে দিলে অসুবিধে কি আছে? ধুয়ে আপনি নতুন বস্ত্রটা পরলেন, ধোয়া বস্ত্রটা। তারপরে একটু আপনাকে তো বলছি না যে তিলক কণ্ঠিমালা পড়তে হবে, বলেছি? বলিনি? হ্যাঁ, আপনাকে বললাম যে স্নান করবেন, স্নান করে উঠে একটু ভগবানকে একটু ধূপ দিলেন, দিয়ে তুলসী মানিকে জল দিলেন, অসুবিধে কি আছে? জলের অভাব আছে? একজন বলছে মাথায় যে আমাকে প্রশ্ন করছে, মানে এত হাসি পায়, বলছে প্রভু তুলসী মহারানীকে কি গঙ্গা জল দিতে হবে না পুকুরের জল দিতে হবে না কলের জল দেবো, কোন জল দেবো? আমি যে জল আপনার কাছে আছে ওই জলই দেবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তাই জল দিলেন, একটু পরিক্রমা করলেন, আপনারই তো পাপ নষ্ট হওয়ার জন্য পরিক্রমা, তাহলে করবেন না কেন? সব তো আপনারই করলেন। তারপরে আপনি গীতা পড়লে আপনি তো কিছু জিনিস জানতে পারবেন, কেন পড়বেন না? তারপরে প্রসাদ খেলে আপনি তো অন্য দিন এতদিন তো অনেক কিছু খেয়েছেন, প্রসাদ খেতে অসুবিধে কি? হ্যাঁ, তারপরে আপনি যদি বলেন আমি 1টা বা 2টো কি 3টে গীতা দান করবো, তাও অসুবিধে কি? গীতা দান করা মানে তো কৃষ্ণকে দান করছেন, কেন গীতাতে কি আছে? কৃষ্ণ উপদেশ আছে, অসুবিধে কি আছে? সেই জন্যে আমি অনুরোধ করব, আপনারা যারা গীতা নিতে চান, একটা বাড়িতে আমি 1টা গীতা দিতে পারি, পড়ুন। যদি গীতা কারো বাড়িতে না থাকে, যদি বলবেন আমার হোয়াটসঅ্যাপ বলবেন, যদি কারো জপমালা লাগে বলবেন, আমি পাঠিয়ে দেবো, পয়সা লাগবে না, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আমার কথা হচ্ছে বৈশাখ মাসটা ভালো করে পালন করুন। এই করোনা ভাইরাসে কোনো সময় নষ্ট না করে স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসঙ্গে বসে একটু হরিনাম করুন, গীতাবাদ পড়ুন, দেখবেন সংসারটা কীরকম একটা শান্তিময় হয়ে উঠছে। হ্যাঁ, ভগবান কৃষ্ণ গীতায় বলছেন, প্রত্যক্ষ অবগম ধর্মম সুসুখং কর্তুম অব্যয়ম। তুই প্রত্যক্ষভাবে অনুভব করতে পারবে যদি তুমি এই ভগবত ভক্তি করো।
হ্যাঁ, একবার দেখুন করে, লোকসান তো কিছু নেই। হ্যাঁ, এই ভিডিওটা আপনার বাড়ির সবাইকে শোনান। হ্যাঁ, শুনিয়ে সবাই মিলে করুন যে এত সুন্দর কথা একবার করি। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যতজনকে পারেন এই ভিডিওটা শেয়ার করে দেন। কারণ কি, ভগবান বলছেন যে আমার বাণী প্রচার করে সেও প্রিয়। হ্যাঁ, আপনি যখন করবেন ভগবানের কৃপা পাবেন। আমি বলেছি আমিও কৃপা পাবো। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।